অপনি দেখছিস গুগল এমন একটা এআই নিয়ে আসছে, নাম শুনলে মনে হবে যে পাশে পাশে কোনো শান্তশিষ্ট মেয়ে, কিন্তু কাজকর্মে টপার। হ্যাঁ, নামটা শুনেছিলাম, জেমা 4, তাই না? কি কিউট, কিন্তু নাম কিন্তু কিউট হলেও আমি শুনেছি যে এআই মডেলটা কিন্তু বেশ পাওয়ারফুল। হ্যাঁ, অনেকে ভাবছে এটা গুগলের জেমিনি, কিন্তু আসলে জেমিনি না, জেমিনি কোনো ভার্সনও না। এটা হচ্ছে গুগলের ক্লাউড সার্ভার ভিত্তিক একটা এআই, মানে এটা ওপেন এআই বলা যায়। কিন্তু ওপেন এআইয়ের তো চ্যাট জিপিটি ছিল। আরে কোম্পানির নাম ওপেন এআই না, এটার মডেলটা ওপেন এআই, অর্থাৎ এটা যে কোনো ডিভাইস চালানো যাবে, যে কোনো ডেভেলপারের নামে কাস্টমাইজ করতে পারবে। এই আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, মানে জেমা 4 কি কাজ করতে পারে দেখেছেন আপনি? অনেক কিছু করতে পারে। এটা ধাপে ধাপে চিন্তা করতে পারে, বড় ডকুমেন্ট বিশ্লেষণ করতে পারে, ছবি বা ভিডিও বুঝতে পারে, আর অন্যান্য যে কোনো টুল ব্যবহার করে কাজ করতে পারে। সবই করতে পারে তাহলে। এসব শুনে না ভয় লাগে, এই এআইগুলো কখন আমার চাকরিটা না খেয়ে দেয়। তুই একটা কাজ যত সময় লাগাই করিস, তার চেয়ে জেমাফোরকে দিয়ে করানো আসলে অনেক ভালো। ইন্টারনেট না থাকলে তো আপনার এই এআইও থাকবে না, তখন আমাকে খুঁজেন আপনি। এত খুশি হওয়ার কিছু নাই, কারণ বলা হচ্ছে ইন্টারনেট ছাড়াও জেমাফোর ব্যবহার করা যাবে। হ্যাঁ, ইয়েস, তারা বলছে যেটা মোবাইল ফ্রেন্ডলি সেটা অফলাইনে কাজ করা যাবে, ট্রান্সলেশন করা যাবে, অডিও ট্রান্সলেশন করা যাবে, ছোটোখাটো কাজ করে ফেলা যাবে। যা একটু আশা ছিল ওইটাও গেল গা। আচ্ছা, কয়টা ভার্সনে আসছে জেমা 4, আপনার নতুন এমপ্লয়ি? জেমাফোর 4টা ভার্সনে আসতেছে। মোবাইল ফ্রেন্ডলিটা একটু হালকা কাজ করা যাবে, আর যেটা একটু বড় ভার্সন সেটা দিয়ে অনেক শক্তিশালী কাজ করে ফেলা যাবে। আমি শুনলাম যে কোথাও কোথাও পড়েছিলাম, মনে হচ্ছে গুগল বলছে যে 140টিরও বেশি ভাষা নিয়ে কাজ করতে পারবে নাকি, তাহলে তো সেখানে বাংলাও থাকবে, রাইট? একদম তাই। আর এপ্রিলের শুরুতে কিন্তু অলরেডি এটা লঞ্চ হয়ে গেছে, আর ডেভেলপাররা এখন এটা নামায় কাজ করা শুরু করে দিয়েছে। বুঝতে পারলাম। নাম শুনে তো মনে হচ্ছে সিনেমার নায়িকা, কিন্তু কাজ করবে তো সব মনে হচ্ছে যে একেবারে সায়েন্স ফিকশন মুভির মতো। তো তুমি কি এখন সিনেমার নায়িকা হইবার চাও? আমি না, কারণ তোমার সব কাজ এখন জেমাফোরই করে দিবে।